Welcome to another episode of BD Singer of the Nation. আর গতদিনের মতো আমরা যেটা দেখছি যে অনেকগুলো ফর্ম কিন্তু জমা পড়ে গেছে। সো গতদিনের মতো আজকেও আমরা অডিশন রাউন্ডটা ঘুরে দেখাবো আপনাদেরকে এবং সেই সাথে ফাইনাল যেই সিলেকশনটা হবে সেটাও। এবং গতদিনের মতো আজকেও আমি আপনাদের সাথে আছি, আমার নাম সাব্বির আর আমি মমো। চলো তাহলে আমরা ঘুরে আসি। চলো। শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনুল্লে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়োগিয়া। আমি কোনো মুখোশ পরিনি, আমি কিছু আড়াল করিনি। লা 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 লা। Let's go. Oh my god. Here is the director. কেমন আছো তুমি? এই তো ঠিকঠাক মোটামুটি। আপু আমাদের অ্যাঙ্কারিংটা কেমন লাগছে? অবশ্যই ভালো হচ্ছে, না হলে তো এত এত জনবহুল হতো না। ভালো লাগছে কি হচ্ছে মানে you pick the right persons. অবশ্যই দেখা যাক, আরও তো আছে প্রোগ্রাম, শেষ পর্যন্ত দেখা যাক কতদূর যায়। মামা তোমার জন্য রোল ফাইনাল। তাই না? মানে আমি কি নাটক করবে না মনে করবে? আমি দুটোই করতে পারি, নাটক শুনতে মনে করবে। তাহলে মুভি বেটার অপশন। I don't know. আমি আবার চিকেন রোল, ভেজিটেবল রোল যা চাও। ও আচ্ছা তাই না? আচ্ছা let's see. ওকে লেটস সি। কি অবস্থা? ভেরি ডাউন আছো। মামা তুমি এখানে কি করো? আসলাম তোমার তো এখানে মানে কাজ থাকার কথা না, এখানে তো কাউকে কাস্টিং এ আনতে হবে না। তুমি একজন রিনাউন্ড কাস্টিং ডিরেক্টর, কয়েকটা সিনেমায় কাজ করেছো, আয়নাবাজি কাস্টিং করেছো, তুমি ইউটিউবে কাজ করেছো, কাস্টিং করেছি তোমাদের, এখন তোমাদের শোটা রেসপন্স ওকে মানে ওই দেখো আন্ডারগ্রাউন্ড বিডি সিঙ্গার অফ দ্য নেশন স্পন্সর্ড বাই আন্ডারগ্রাউন্ড। এটা গ্র্যান্ড ফিনালিতে আমার ম্যাগাজিনের নেক্সট ভলিউমটা লঞ্চ করতেছি। সো বুঝতেই পারছো আন্ডারগ্রাউন্ড আমি বাইয়া যাইয়া কোন ঘাটে না গাবরে সোনার নাম। সুন্দর বাড়ির পাশে মধুমতি দুবাল হাওয়া বয় রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে। সোয়া চাল পাখি আমার, সোয়া চাল পাখি হা 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 হো হো। আমার সারা দেহ খেয়ে গো মাটি, ও এই চোখ দুটো মাটি খেও না। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি কলিজাতে গো আসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা, ওঠে না কেউ তো চিনল না, ওঠে না আমার কি ব্যথা, চেনার মতো কেউ চিনল না।
গতকালকে সেফ হাউসে যখন আমরা এসেছিলাম তখনও আয়ুব বাচ্চু স্যারের গান হচ্ছিল, এখনো আয়ুব বাচ্চু স্যারের গান হচ্ছে। যাই হোক, আজকে আমরা সেফ হাউসে এখানে অনেক কন্টেস্ট্যান্টকে দেখতে পাচ্ছি এবং আজকে কিন্তু লক হয়ে যাবে পুরো বিষয়টা। একদম, আজকে আমরা দ্বিতীয় দিনের মতো সেফ হাউসে আছি। সো আমরা একটু ওনাদের সাথে কথাবার্তা বলি। চল না। ওকে, সো আপনি গান গাচ্ছিলেন, গিটার বাজাচ্ছিলেন অনেকক্ষণ ধরে। সো জানতে চাইবো যে হচ্ছে আয়ুব বাচ্চু স্যারের প্রতি এই অনুরাগটা কবে থেকে? ছোটবেলা থেকে গান শুনি, ছোটবেলা থেকে অনুপ্রেরণা। রাইট। সো কিছুক্ষণ পরে আপনার হচ্ছে অগ্নি পরীক্ষা, মানে আগুন ভাইয়ের সামনে যেতে হবে। প্রিপারেশন কেমন? প্রিপারেশন ভালো। আপনি কম কথা বলেন মনে হয়, 2 লাইনে উত্তর দিয়ে শেষ, মানে যত তাড়াতাড়ি শেষ করা যায়, আগে গান। সেটাই। ওকে ফাইন, আমরা একটু এদিকটাতে যাই। আপনার ফাইনাল কিছুক্ষণ পরে আগুন ভাইয়ের সামনে যেতে হবে। সো অনুভূতি? আমার কেন জানি মনে হচ্ছে সে তোমার কোশ্চেন শুনেই তার অনুভূতি পরিবর্তন হয়ে যাচ্ছে। 3 জন আছে তো কাকে বলছেন? যে কেউ আপনার বলা অসুবিধা নেই, আপনি সামনে আছেন। প্রথমত ভীষণ ভয় লাগছে। হ্যাঁ, যেহেতু প্রথম রাউন্ড পেরিয়ে গেছেন, সো হোপফুলি নেক্সট রাউন্ডও পেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে না? সো সেক্ষেত্রে প্রিপারেশনটা কিরকম? চেষ্টা করবো ভালো করার, কি হবে সম্পূর্ণটা উপরওয়ালা। একটু দেখি কি হয়, লেটস সি। কি মনে হয় যে আপনার থেকে বেটার সিঙ্গার এখানে কেউ আছে কিনা? আমার তো মনে হচ্ছে এখানে সবাই আমার থেকে খুবই বেটার, সবাই খুব ভালো গায়। আচ্ছা, এটা খুব নিউট্রাল একটা আনসার হয়ে গেল না? নিউট্রাল আনসার হয়ে গেল। আমি খুব নার্ভাস, কারণ প্রাইমারি সিলেকশনটা হয়ে গেছে, এখন পরবর্তী রাউন্ডে কি হবে এটা এখনো বুঝতে পারছি না। আগুন স্যারের সামনে গান গাওয়া এটাও খুবই সৌভাগ্যের ব্যাপার। খুবই সুন্দর ছিল, ভালো ছিল। এক্সপেকটেশন যতটুকু ছিল ততটুকু ফিল আপ হয়েছে, যে ফার্স্ট রাউন্ড উতরাবো, তারপরে পরবর্তী রাউন্ডের জন্য প্রিপেয়ার্ড হব, সেটা আমরা অনেকেই এখানে আছি, সবাই পরবর্তী রাউন্ডের জন্য অবশ্যই প্রিপেয়ার্ড। ওকে, সো থ্যাংক ইউ অ্যান্ড অল দ্য বেস্ট ফর দ্য নেক্সট রাউন্ড। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছো? জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আছি ভালো ভাইয়া। তোমার নাম কি? আমার নাম তাহমিদ ওয়াসিফ রিভু, শেরপুর থেকে এসেছি। রিভু? রিভু। রিভু, ওকে, সুন্দর নাম। গান গাও। আমার জীবন মরণ তোমার মাঝে বিলীন হয়ে আছে, তুমি জেনেও জানো না যে, তুমি বুঝেও বোঝো না। আমার জীবন মরণ তোমার মাঝে বিলীন হয়ে আছে, তুমি একটু তালটা দিয়ে দাও, তালটা। তুমি জেনেও জানো না যে, তুমি বুঝেও বোঝো না। তোমার কি মনে হয় বলো? স্যার, এক্সপেকটেশন অনুযায়ী করতে পারিনি। আরো বেটার হবে? চেষ্টা করতে পারি। অনেক ভালো হচ্ছে, তোমার জন্য অলরেডি এটা বরাদ্দ হয়ে গেছে। লাভলি। আমার আপনার যে আপন যে জন, খুঁজি তারে আমি আপনার, আমার আপনার যে। ওগো বিদেশিনী, তোমার সেরি ফুল দাও, আমার শিউলি নাও, দুজনে প্রেমে হয়ে ঋণী। আর কি জানো? প্রেমিয়া প্রেমী, কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। আমি একটা জিনিস বলি, তোমরা কম্পিটিশনে এসে এত কঠিন কঠিন গান গাও কেন? সহজ গান গাইতে পারো না? তোমার থেকে নেক্সট বার সহজ গান শুনবো এই আশা করে তোমাকে এবার বিদায় দিচ্ছি। লাল শাড়ি পরিয়া কন্যা, রক্ত আলতা পায়। তুমি এমন ভাবে কোন একটা গান গাও, তোমাকে তো ভাবতে হবে যে তোমার এই গানটা কিন্তু অনেক মানুষ শুনবে থ্রু ক্যামেরা। এমন কিছু গাও যেটা একটু তুমি গাইলে তোমার সাথে সাথে যেন সবাই গাইতে পারে। এরকম কিছু গান জানো? দিল না নিল মন দিল না, এত যে নিঠুর বন্ধু জানা ছিলাম না গো, এত যে নিঠুর বন্ধু জানা। অনেক ম্যাচিউরড হতে হবে ভাইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া
ওরে নীল দরিয়া আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পরাণে গো ভালোবেসে ঠাই দিও পরাণে তোমার গলাটা ভালো, আর একটা গান গাও। চোখের নজরে এমনি কইরা একদিন খোয়া যাবে জোয়ার ভাটায় পইরা দুই চোখ নদী হইয়া যাবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি বাপি আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। ফ্যান্টাস্টিক। এই শহরে যত কষ্ট ঢেকে থাকে নিয়ন আলোয় এই শহরে স্বপ্নগুলো লুকিয়ে থাকে আধারে দিনগুলো এলোমেলো পড়ে থাকে আমার মনের এই কোণে ইট পাথরের এই শহরে প্রায় কিন্তু পেয়ে গেছো ইয়েস কার্ড। নেক্সট কি শোনাবে বলো? তুমি আকাশের বুকে বিশালতার উপমা তুমি আমার চোখেতে সরলতার প্রতিমা আমি তোমাকে গড়ি ভেঙে চুড়ে শতবার রয়েছ তুমি বহু দূরে আমাকে রেখে চলো না এ হৃদয় ভেঙে গেলে জানো কি তা লাগে না জোড়া লাগে না জোড়া কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে মহাধীরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন পিরিতি বারাইলাই রে বন্ধু ছেড়ে যাইবা যদি আসতে দেখো গাইতে দেখো অনেক কথাই আমায় দেখো দেখো মাত্র শেষে নীরবতা। আরেকটা গান শোনাও। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তোমার কাছে যাবো তবে পাবো বুদ্ধি একটাই হাওয়া করে শুধু আসা আরো অনেক কনসার্ট বাচ্চু ভাইয়ের গানটা অনেক ভালো গেছো, সেকেন্ড গানটা অত ভালো হয়নি বলে আমি অ্যালাউ করতে পারছি না, তবে সুন্দর। ইউ হ্যাভ গট আ গুড হাইট, ম্যান উইথ এ গিটার, ইনশাল্লাহ ভালো কিছু হবে নেক্সট টাইম। চোখ দুটো আকাশের নীলে সাজানো ঠোঁটের হাসি তার চাঁদ রাঙানো হাজার লোকের ভিড়ে অনন্যা যে নিজে ওকে, একটু ভিন্ন ধরনের কিছু একটা শোনাও, তোমার যেটা হচ্ছে শোনাও, সুন্দর হয়েছে কিন্তু।
রুম ঝুম 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 নূপুর বাজে, নূপুর বাজে, আসিল রে প্রিয়, আসিল রে, আসিল রে প্রিয়, আসিল রে, রুম ঝুম। আরেকটা গান শোনাও, সহজ কিছুটা শোনাও। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে, খুঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে। রাতের তারা আমায় কি তুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে? রাতের তারা থেকে আবার গাবে, হ্যাঁ রাতের তারা ওখান থেকে গাবে। রাতের তারা আমায় কি তুই বলতে পারি, কোথায় আছে কেমন আছে? আচ্ছা আরেকটা কিছু, আরেকটা গাও। আকাশ পানে বৃষ্টি আমি তোমার জন্য এনে দেব মেঘে থেকে বৃষ্টির ঝিরিঝিরি সে হাওয়ায় ভেসে যায়, সে হাওয়ায় ভেসে যায়। ওকে ভালো হয়েছে, খারাপ না। কি গাইবে? আমি আধুনিক এবং মান্না দের গাবো। ভাইয়া আমাদের দেশের গান জানা নাই রে, অনেক গান আছে না, এত রিচ আমরা কালচারালি। আচ্ছা নিয়াজুল মোহাম্মদ চৌধুরীর জীবনানন্দ হয়ে গান। জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি, সব কিছু ভুলে যেন করিলেন দেন জীবন। নেক্সট টাইম অনেক শিখবে, তোমার স্ট্যান্ডিং নোটগুলো একটু ঠিক করবে, স্ট্যান্ডিং নোটটা ঠিক করে আর একটু প্রিপেয়ার্ড হয়ে তারপরে আসবে। ঠিক আছে। জীবনানন্দ সংসারে আজও আমি, সব কিছু ভুলে যেন করিলেন দে, তুমিও তো বেশ আছো, ভালোই আছো, কবিতায় পড়া সেই বনলতা সেন। প্রতিটি রাস্তায় প্রতিটি জানানায় হাসি হাসি মুখে আনন্দ ধারায়। ও বন্ধে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে। বাস বুঝলাম, অন্যটা গান গাও। যেটা ইচ্ছে ভাইয়া। না এটাও বুঝতে পেরেছি আমি, এখানে ওই আরেকটা মায়া লাগাইছে আর এটা প্রায় একই রকম, একটু অন্য ধরনের কিছু আধুনিক। আল্লাহ আরে বাচ্চাটা আমার না বসে না না ঠিক আছে, না এটা পাওয়া উচিত না। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখে নিলাম বিডি সিং অফ দ্য ন্যাশনাল ডে 2 এর অডিশন কাউন্ট এবং লক হয়ে গেছে অলরেডি সেফ হাউসের 30 জন, যাদেরকে নিয়ে শুরু হবে আমাদের আগামী যাত্রা রোড টু টপ 10। এক্স্যাক্টলি, আর এই এপিসোডটা কিন্তু আপলোড করা হচ্ছে নেক্সট ফ্রাইডে অর্থাৎ 18 জানুয়ারি। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সেই পর্যন্ত অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য।
ভালো থাকবেন সবাই।